নমস্কার, আমি অলোক দত্ত ইজি লার্নিং কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা রিফিলিং বা কার্ট্রিজের কী করে কালি ভরা হয় সেটা আসা যাক। এটা একটা 88 টোনার। এই 88 টোনারের এইচপির এটা দেখতে পাচ্ছেন, এই যে লকটা আছে এই লকটাকে ওপেন করতে হবে। আর দুদিকে দুটো লক আছে, এই লকটাকে ওপেন করার পরে একটা কালি সবসময় হয় অনলাইনে অথবা কোনো দোকান থেকে, রেপুটেড দোকান থেকে এই কালিটা কিনে আনবেন। কালিটার দাম মোটামুটি 100 থেকে 150 টাকার মধ্যে। ভালো কালিটা, যেটাকে আমরা ডিটিপি কালি বলি, ডিটিপি কালিটা অনেক দিন চলে, সেই জন্য ডিটিপি কালিটা দেওয়াই ভালো। তো এর মুখে একটা ফানেল লাগিয়ে এই যে কালির যে টোনারের যে বক্স আছে সেই টোনারের বক্সের থেকে ওপরে একটা এরকম ফানেল টাইপের লাগিয়ে, এই যে দেখছেন একটা সাইড খুলে সেই সাইডের মুখ দিয়ে পুরোপুরি কালিটাকে আস্তে আস্তে করে নাড়িয়ে নাড়িয়ে ভরে দিতে হবে। কিন্তু এটা মনে রাখতে হবে কিন্তু যেন কোনো রকম ওয়াটার পার্টিকেল বা অন্য কিছু যেন না ঢোকে। আস্তে করে খুলে তলায় একটা খবরের কাগজ রেখে এই স্ক্রুড্রাইভারটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে ভেতরে কালিটাকে সম্পূর্ণভাবে ইনজেক্ট করে তার উপরে এটাকে লাগাতে হবে। তো এইভাবে এই ক্যাপটাকে লাগিয়ে দেওয়া হলো। ক্যাপটা লাগিয়ে দেওয়ার পরে আর একটা লক আছে, সেই লক আর এর উপরে একটা স্প্রিং থাকে, সেই স্প্রিংটা না খোলাই ভালো। এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটা লাগিয়ে ওই কভারটাকে ঢেলে দিলে মোটামুটি এখানে হয়ে যাবে। তো এই যে স্ক্রুটা লাগানো হচ্ছে, এই স্ক্রুটা দুদিকে আমি বলেছিলাম যে কোনো একটা স্ক্রুড্রাইভার দিয়ে দুদিকে এই স্ক্রুগুলো আছে, এই স্ক্রুগুলোকে লাগিয়ে নিয়ে তাহলে ভালো করে টাইট দিয়ে একবার এই সামনে দেখছেন এটা ব্লেড আছে, ব্লেডটাও যদি চেঞ্জ করতে হয় তাহলে এইভাবেই একই পদ্ধতিতে খুলে ব্লেড চেঞ্জ করা যায়। কার্ট্রিজের ড্রাম আছে, সেই ড্রামটাকেও চেঞ্জ করা যায়। প্রত্যেকটা আইটেমকে এইভাবে চেঞ্জ করা যায়। চেঞ্জ করে একবার ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে পরিষ্কার বোঝা যায় যে এটা ঠিকঠাক। এই যে ড্রামটা, এই কালিটা সব জায়গায় এসছে দেখে নিয়ে তারপরে আস্তে করে এই যে এটা ড্রাম পার্টটা আলাদা আছে, টোনার পার্টটা আলাদা থাকে, ড্রাম পার্টটা আলাদা থাকে। তো যাই হোক, দুটোকে এবারে লাগিয়ে দিয়ে এটা একটু চাপ দিয়ে এখানে একটা লক, এই যে লকটা দুদিকে এই লকটাকে লাগিয়ে দিয়ে বন্ধ করে দিলে টোনারটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো ব্যাপারটা কিন্তু কঠিন না, ব্যাপারটা খুবই ইজি। তারপর একটা কোনো প্লাস্টিকের এর মধ্যে এটাকে ঢুকিয়ে রাখতে হয়, কারণ বাইরে এয়ারের সঙ্গে যাতে কন্ট্যাক্ট না হয়। এয়ারের সঙ্গে কন্ট্যাক্ট হলে আবার কালিটা ভালো থাকে না। সেই জন্য চেষ্টা করবেন যে একটা মোটা পলিথিন, সেই মোটা পলিথিনের মধ্যে দিয়ে এই যে ওপরের পার্টটা, এই যে পার্টটা হচ্ছে খুলতে হয়, এটাকে লক বলে। এই লকটা খুলে নিলে, দুদিক দিয়ে লকটা খুলে নিলে দুটোকে সেগ্রিগেট করা খুব ইজি। তো এই হচ্ছে একদম সিম্পল প্রসেস একটা টোনারকে। এখানে আমরা HP 88 একটা টোনার দেখালাম। তো 12-এরও একই রকম। এরকম যে কোনো টোনারকে আমরা যদি রিফিলিং করি বা তাতে যদি ব্লেড চেঞ্জ করা হয় কিংবা ড্রাম চেঞ্জ করা হয়, তো এটা হচ্ছে একদম সবথেকে সহজ ইজিয়েস্ট পদ্ধতি। তো এই পদ্ধতির মাধ্যমে আমরা আজকে দেখালাম যে একটা টোনার কি করে রিফিলিং করা হয়। অনেক সময় এমন এমার্জেন্সি থাকে যে কোনো টেকনিক্যাল লোককে পাওয়া যাচ্ছে না, তখন নিজেরাই করে নিতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন। ইজি লার্নিং কম্পিউটারের পক্ষে